আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা সিক্রেট মশলা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমার মার কাছ থেকে শেখা। এই মশলার রেসিপিটা আপনি যে কোনো মাংসতেই ইউজ করতে পারবেন। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসতে ঝটপট জাস্ট আপনার বাসায় হাতের কাছে একটা মশলা আছে, সিক্রেট মশলা, যেটা কিনে দিয়ে আপনার রান্না অনেক বেশি মজার হতে পারে। সো হাতের কাছের মশলাগুলো দিয়েই মশলার ইনগ্রেডিয়েন্টগুলো বানানো, মানে খুব সহজে আপনি মশলাটা বানাতে পারবেন। আমি সব কিছুর ডিটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, এগুলোর পরিমাণগুলো আমি বলে দিব আপনাদের। এটা হচ্ছে আস্ত সজ। আস্ত সজ এটা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন আপনি। এটা হচ্ছে জিরা, এখানে হচ্ছে কালো গোলমরিচ। কালো গোলমরিচ আপনারা ভালো করে চেনেন, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুটোটা ইউজ করতে পারেন চাইলে আপনারা। এটা হচ্ছে মিষ্টি সস। মিষ্টি সসটা জিরার মতোই থাকে, কিন্তু একটু ডিফারেন্ট থাকে। এটাও অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আর নর্মালি যে গরম মশলাগুলো আমরা দিই, সো দারচিনি আছে এখানে, তেজপাতা আছে, আর এটা হচ্ছে আপনার জয়ত্রী। জয়ত্রীটাও অ্যাভেলেবেল থাকে, বাজারে আছে অ্যাভেলেবেল। এটা হচ্ছে জায়ফল, একটা জায়ফল নিয়েছি আমরা পুরা। এটা হচ্ছে স্টার আনাস, এটাও অপশনাল, এটা আপনার বাসায় না থাকলে এটা আপনি স্কিপ করতে পারেন। এটা হচ্ছে বড় এলাচি, কালো এলাচিটা, যেটা আমরা নর্মালি বিরিয়ানি বা অন্য কিছুতে ইউজ করি। এইটা হচ্ছে আমাদের সিক্রেট স্পাইস মশলার সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। এটা হচ্ছে পিপল। এটা স্পাইসি লেভেলটা আপনাকে স্পাইসিটা ইনক্রিজ করবে, আর স্মেল অনেক বেশি ভালো হয়। ঠিক আছে, আমরা হচ্ছে এলাচও ইউজ করব সাথে। যাদের বাসায় এলাচ আছে শুধু এলাচও দিতে পারেন। যদি এই এলাচটা না থাকে, বড় এলাচটা না থাকে, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আমরা দেব, এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা একটু ডিফারেন্ট হয়, দেখুন দেখতে, কাবাব চিনিটা দিতেই হবে। সো কাবাব চিনিটা পুরা আপনার এই গোলমরিচ, যে আমরা ব্ল্যাক গোলমরিচ, কালো গোলমরিচটা ইউজ করি ওটার মতোই, বাট এটা একটু ডিফারেন্ট শেপের। এটা আপনি বাজার থেকে পেয়ে যাবেন। আমি পরিমাণগুলো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা পুরা এক যেটা এক চামচের, এক কাপের যে চামচটা আছে, ওই কাপ অনুযায়ী আমরা আস্ত ধনিয়াটা দিয়ে দিব। এখানে জিরার পরিমাণটা নিয়ে নিয়েছি হাফ কাপ। ঠিক আছে, এক টেবিল স্পুনের মতো আমরা শাহি জিরা বা মিষ্টি সসটা নিয়ে নিব। 2 চামচের মতো এখানে হচ্ছে আমরা গোলমরিচ যেটা আছে, কালো গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়ে দেব। পিপল আমরা এটা 1 চামচ এখানে দেখাচ্ছি, বাট এটা আপনার প্রয়োজন মতো দিবেন, কারণ স্পাইসি লেভেল কতটুকু আপনি রাখতে চাচ্ছেন ওটার উপর নির্ভর করবে। এখানে পিপলটা আপনি 7 থেকে 8টা পরিমাণের মতো দেবেন। এখানে জায়ফল আমরা একটা দিয়েছি, জায়ফল চাইলে আপনি একটু কমও দিতে পারেন। জায়ফলটা কি করে, মাংসটা নরম করতেও কিন্তু সাহায্য করে। এখানে আমরা দারচিনি দিয়ে দিয়েছি 2 পিস, আপনি চাইলে একটাও দিতে পারেন, কিন্তু 2 পিস দিলেই ভালো স্মেলটার জন্য। আমি তেজপাতাটা একটু কম দিব। তেজপাতাটা হচ্ছে আপনার যারা কিনা বেশি স্মেল পছন্দ করেন, তেজপাতা কোনো টেস্টের ডিফারেন্ট কিছু করবে না, বাট স্মেলটার জন্য তেজপাতা আমরা ইউজ করছি। তেজপাতা 8 থেকে 10টা দিতে পারেন আপনারা চাইলে। ঠিক আছে, আর আমরা এখন দিয়ে দেব 1 চামচ, এখানে 1 চামচ এলাচ দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি বড় এলাচ, আর স্টার এলাচ যেটা রেখেছিলাম ওটা 2 পিস দিয়ে দিচ্ছি আমরা এই মশলাটার মধ্যে। জায়ফলটা আপনার পরিমাণ মতো দিবেন, জায়ফলটা আপনার 5 গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে দিবেন। এটা একদম আপনার মাপ অনুযায়ী, আপনি যতটুকু মশলা বানাচ্ছেন। আমি খুবই মিডিয়াম সাইজের মশলা বানাচ্ছি, যাতে করে আবার বেশিও দেবেন না, কারণ এটা কিন্তু তিতা করে ফেলবে আপনার মশলাটা। আমরা এখন এটাকে রোস্ট করব। মোটামুটি সব মশলা নেওয়া শেষ, আমরা রোস্ট করব। রোস্ট করা হচ্ছে আপনার মিনিমাম 10 থেকে 15 মিনিট। আপনি একদম কম আছে 10 থেকে 15 মিনিট রেখে তারপরে আপনি মোটামুটি 30 মিনিট যদি আপনি এটা করেন রোস্টটা, তারপরে আপনার জন্য আমার মনে হয় বেটার হয়। সো রোস্ট করার পরে এটা ব্লেন্ড করে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। সো মোটামুটি এগুলো কড়াইয়ের মতো কোথাও কোনো যদি পাতিল আপনি করেন এটা ভালো হবে।
তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ একদম কমানো, চুলার আঁচ একদম কমানো থাকবে। আপনি সাথে সাথে নেড়ে দিবেন। যদি আপনি ওভেনে এটা করতে চান, সো ওভেনেও আপনি চাইলে করতে পারবেন। ওভেনে করতে হলে আপনাকে একটা ট্রেতে দিয়ে, যাদের বাসায় ওভেন আছে, ট্রেতে দিয়ে 1 ঘন্টা একদম মিড আঁচে রাখতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা। এটা একদম হালকা করে রোস্ট হবে, আস্তে আস্তে নাড়তে থাকবেন। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তো এর জন্য কন্টিনিউয়াসলি নাড়াটাই বেটার। দারচিনিগুলো চাইলে আপনি একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। একদম কম আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনি বেশি আঁচে রাখেন। পোড়া যাবে না, পুড়ে গেলে মশলাটা তিতা হয়ে যাবে। মশলা যখন আপনি ভুনবেন তখন দেখবেন একটা স্মেল বের হচ্ছে, তখনই বুঝবেন আপনার এটার ভাজা হচ্ছে ঠিক মতো। কন্টিনিউয়াসলি আপনার নাড়ার উপরে রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা মশলাই ভুনা হয়, টালা হয় ঠিক মতো। মশলার মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতেই পারবেন যখন করবেন। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আমি মশলাটাকে এরকম করে পাকাচ্ছি। তো মশলার কালারটা চেঞ্জ হয়ে গেলে আপনি চুলা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে ব্লেন্ড করার পর। আমি এটা কিভাবে সংরক্ষণ করি ওটাও আমি দেখাই দেবো আপনাদের। আর দেখিয়ে দিলে কী হবে, আমরা নর্মালি ইউজুয়ালি যেভাবে সংরক্ষণ করি, আপনি এই মশলাটা মিনিমাম 6 মাস থেকে 1 বছর পর্যন্তও খেতে পারবেন। মশলাটা এখানে একদম রোস্টেড হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করব। এখানে আমি লংটা অপশনাল দিয়ে দিয়েছি। অপশনাল বলতে আমি যদি ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে এটা সাথেও লংটাও দিয়ে দিতে পারেন, 7-8টা লং দিবেন। আমাদের মশলাটা ঠান্ডা হওয়ার পরে আমরা এখন ব্লেন্ড করে নেব, পুরো মশলাটাকে গুঁড়া করে নেব। আমাদের মশলাটা ব্লেন্ড করা শেষ। সো এখানে আমরা প্লাস্টিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আমরা যেরকম কন্টেনারে মশলা রাখি ওরকম করে রাখতে পারেন, বাট স্মেলটা বেশি দিন থাকে না। সো আপনার প্রয়োজন মতো আপনি যদি 2 কেজি গরুর মাংস রান্না করেন বা 1 কেজি গরুর মাংস রান্না করেন, তো 1 কেজি গরুর মাংসে নর্মালি 1.5 চামচ এনাফ। সো আপনি ওই অনুযায়ী এটা জাস্ট বেঁধে বেঁধে রেখে দেবেন। যখনই মাংস রান্না করবেন একটা পোটলা খুলে জাস্ট মাংসর উপরে দিয়ে দিলেই হবে, ম্যাজিক শোনা। সো এই মশলাটা আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ইউজ করতে পারছেন। এটা আপনার সংরক্ষণের উপর ডিপেন্ড করে। আপনি যদি কন্টেনারে এটা সংরক্ষণ করেন তাহলে বারবার খোলার ফলে স্মেলটা একটু কম হয়ে যায়, তাছাড়া আর কিছুই না। টেস্ট যেরকম থাকে ওরকমই থাকে। যদি প্লাস্টিকে এরকম ছোটো ছোটো করে রাখেন তাহলে আপনার স্মেলটাও দীর্ঘদিন থাকবে, প্লাস আপনার টেস্টও থাকছেই।